পৃথিবীর একমাত্র দেশ আফগানিস্তান। নাম কি? এবার হজে গিয়েছি, একজন আফগান তালেবান আমাকে দেখে ডাক দিছে, এই বিশাল পাগড়ি ঠাগড়ি লাগানো উঁচা লম্বা, ডাক দিছে চাল ইনচা কারি বাঙালি। আমি বলি না, তেলাওয়াতুকা মাওজুদ ফি জাওয়ালি, এই যে দেখো তোমার তেলাওয়াত আমার মোবাইলের মধ্যে। আমি বলি আইনাল বিলাদ? আফগানিস্তান। আইনা আফগানিস্তান? হেলমান্দ প্রদেশে তার দেশ, তার বাড়ি আফগানের। তো আমি জিজ্ঞেস করলাম, তোমরা তো আফগানের মানুষ, তোমাদেরকে নিয়ে আমরা অনেক কিছু দেখি টেলিভিশনে, নিউজে, ইতিহাস পড়ি, তুমি কি যুদ্ধ করছো আমেরিকার বিরুদ্ধে? 1 বছর না 20 বছর যুদ্ধ করছো। কয় বছর? জামা খুলে দেয়, এই যে দেখো গুলির দাগ, এই যে দেখো শরীরের ভিতরে গুলি লাগতে লাগতে ঝাঁঝরা হয়ে গেছে। ওই যুদ্ধে, ওই জিহাদে আমার বাবা শহীদ হয়েছে, আমার ভাই শহীদ হয়েছে। বলে আফগানিস্তানের প্রতিটা ঘর থেকে 1 জন 2 জন 3 জন করে, এমনকি পুরা পরিবার শহীদ হয়ে গেছে। 20 বছর যুদ্ধ করলে এখন আফগান কেমন আছে? আফগান কেমন আছে এটা তোমাকে আমি মুখে বললে বিশ্বাস করবা না। যদি পারো আমাদের দেশে যায় দেখাইছো আমরা কেমন, কিভাবে আছি, কেমন আছো। বলে শোনো, আমাদের দেশের মার্কেট গুলো, দোকানগুলো রাত্রবেলা শাটারে তালা লাগাইতে হয় না। শাটারে কি তালা লাগাইতে হয় না, আমাদের দেশের দোকানের শাটার গুলো খোলা থাকে। তুমি যদি 1 কোটি টাকা নিয়ে রাস্তায় হাঁটো, মানুষ তো দূরের কথা, শয়তানও তোমার দিকে ফিরে থাকে। মানুষ তো দূরের কথা, কোন মা বোন যদি রাত 2টা বাজে একা একা রাস্তায় বের হয়, কোন যুবক তার দিকে তাকায় ইভটিচিং করার সাহস পাবে না। আফগানিস্তানে দেখলাম রুটি বিক্রি হয় কেজি দরে। রুটি বলতে পারেন হুজুর, রুটি কেজি দরে কেন বিক্রি হয়? কারণ আমাদের দেশে যে রুটিগুলো বানানো হয় দাম তো 10 টাকা পিস, কোনটা সাইজ বড়, কোনটা সাইজ ছোট, কিন্তু পাল্লা দিয়া মাইপে বেচতে আপনি আর ঠকার কোনো সম্ভাবনা। কোন রুটি থাকে মোটা, কোনটা থাকে পাতলা, কোনটা সাইজে বড়, সাইজে ছোট, ঠিক কিনা বলে? আমি বললাম আর কি পরিবর্তন? বলে আমাদের দেশে ধর্ষণ, খুন, গুম, ইফটিজিং, চুরি, ডাকাতি একেবারে শূন্যের কোঠায় নেমে গিয়েছে। আমি বললাম আর কি? বলে শোনো, আল্লাহ ওয়াদা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ ওয়াদা করছে, তোমরা যদি আমার কোরআন অনুযায়ী চলো, আমার কোরআন পড়ো, আমার কোরআনকে ভালোবাসো, তোমরা যদি আমাকে ভালোবাসো, আমার কোরআনের আইন বাস্তবায়ন করো, আমি আল্লাহ আসমান থেকে জমিন থেকে তোমাদের জন্য বরকত বের করে দেব। বলে শোনো, আগে আমাদের যেই গাছে ডালিম হতো 20 কেজি, এখন সেই গাছের ডালিম হয় 100 কেজি। আমাদের আগে যেই জমিতে ফসল হতো 100 কেজি, সেখানে এখন ফসল হয় 300 কেজি। আগে আমাদের যেখানে জাফরান চাষ হতো 50 কেজি, সেখানে জাফরান চাষ হয় 200 কেজি। আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন এই কোরআনকে মানার কারণে, কোরআনকে বাস্তবায়ন করার কারণে, কোরআনের আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার কারণে। সুবহানাল্লাহ বলেন। আমরাও যদি বাংলাদেশের মুসলমান আল্লাহর কোরআন অনুযায়ী চলতাম, আল্লাহর কোরআন অনুযায়ী চলা তো দূরের কথা, আমরা গরু খাওয়া মুসলমান ঠিকমতো নামাজই পড়ি। এই যে রমজান আসতেছে, কিছু মুনাফিক মার্কা মুসলমানের এখনই মাথা ব্যথা শুরু হয়ে গেছে যে রমজানে তো আর রোজা রাখবো না, কেমনে চুরি চামারি করে খাইবো। দিব্যি ভালো মানুষ, দিব্যি ভালো, রোজার দিনে কি রে ভাই? ভাই আমার তো গ্যাস্ট্রিকের সমস্যা, এর লেগে আমি রোজা রাখতে পারি না। আছে কি আছে না? গ্রামের অনেক মানুষ রোজা রাখে না, সুস্থ সবল মানুষ রোজা রাখে না। অনেক মা বোনেরাও আছে রোজা রাখে না। তো আল্লাহর রহমত কোত্থেকে আসবে? এখনো যে আল্লাহ আমাদেরকে ভূমিকম্প দিয়ে শেষ করে দেয় নাই, এটা শুধু আলেম ওলামাদের কারণে, হাফেজে কোরআনদের কারণে, হক্কানি পীর বুজুর্গ যারা রাত্রিবেলা এখনো ঘুমায় না, তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছেড়ে দেশ, জাতি, মুসলিম উম্মার জন্য দোয়া করে।
রাগ করেন না। আর আপনারা তো বিড়ি খায়া, গাঞ্জা খায়া, মদ খায়া, ফেন্সিডিল খায়া ঘুমান। আপনারা না, আছে না? ম্যাক্সিমাম বাংলাদেশের 5% মানুষও নামাজ পড়ে না। 5% মানুষও নামাজ পড়ে না, ঠিক মতো যাকাত দেয় না, আল্লাহর হুকুম আল্লাহর বিধানগুলো মানে না। ঠিক কিনা বলে? সাহাবায়ে কেরাম যদি আমাদেরকে দেখতেন, তাদের চোখে আমরা মুনাফিক ছাড়া আর কিছুই হতাম। অথচ সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূলের সাহাবীরা এই দ্বীনের জন্য কত কষ্ট করেছে। যুবক, এ যুবক শোনো, আল্লাহ রাসূল বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে এই দুনিয়াতে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। প্রত্যেকটা মানুষের দায়িত্ব সম্বন্ধে আল্লাহ তাআলা হাশরের মাঠে জিজ্ঞেস করবে। প্রত্যেকটা মানুষকে ধরবে, এই তোমাকে আমি আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলাম, তুমি কি আমার দায়িত্ব পালন করেছো? বলবে আল্লাহ, আমি তো আমার পরিবারের জন্য চাকরি করেছি, ব্যবসা করেছি, কত কষ্ট করে নদী সাঁতরায়া, খাল বিল পার হইয়া, অ্যামাজন জঙ্গল, পানামা জঙ্গল পার হয়ে আমি ইটালি গেছি, আমেরিকা গেছি, ডলার কামাইছি, টাকা কামাইছি, মা বাবারে খাওয়াইছি। আল্লাহ বলে এই দায়িত্ব না, এই দায়িত্ব না, আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়েছিলাম আমার জমিনে আমার কোরআনের রাজ কায়েম করছো কিনা। ঠিক কিনা বলে? আমার কোরআনের জন্য কি করছো, আমার দ্বীনের জন্য কি করছো? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের জন্য কি করছো? আজকে যুবকরা, মুসলমানরা সারা দিন বয়া বয়া বাংলা সিনেমা দেখে, নামাজের জন্য ডাক দিলে কয় মিয়া তোমার নামাজ তুমি পড়ো, আমার ঈমান ঠিক আছে। নামাজের জন্য ডাক দিলে কয় আমার প্যান নষ্ট। এই কথা কয়ে কি পার পাওয়া যাবে? আবার কিছু তো আছে কে আল্লাহ অনেক দয়ালু, আল্লাহ এমনি মাফ করে দিবে, আল্লাহ এমনি মাফ করে দিবে। অথচ মুসলমান আল্লাহ রাসূলের সাহাবীরা কেমন ছিলেন? আমি যে কোরআন থেকে তেলাওয়াত করলাম, রাসূলের সাহাবীরা এই কোরআনের জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা মাতৃভূমি ত্যাগ করেছেন, মা বাবাকে ত্যাগ করেছেন, সন্তানকে ত্যাগ করেছেন, এমন কি নব বিবাহিতা স্ত্রীকে বাসর ঘরে রেখে রাসূলের সাহাবীরা যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে গিয়েছেন। ঠিক কিনা বলে? যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে গিয়েছেন, নতুন বিয়ে করে স্ত্রীকে ঘরে এনেছে, বাসর ঘরে ঢুকেছে, আল্লাহর রাসূলের সাহাবীরা ডাক দিছে, আসো যুদ্ধের ময়দানে যেতে হবে। নতুন স্ত্রীকে বাসর ঘরে ফুল সজ্জায় রেখে তীর আর তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে।